যারা দল বদলু তৃণমূল থেকে জিতেছিল বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই নীতিহীন দলবদলু বেঈমান গদ্দার যে ভবঘুরে সাংসদরা আছেন তাদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টে সেই মামলা করেছেন এবং এই বিষয়ে সবিস্তারে তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। ফলে আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না, কারণ সুপ্রিম কোর্টের সামনে আমাদের আইনজীবী বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবিস্তারে গোটা বিষয়টা জানিয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমকে পরিষ্কার বলে দিয়েছেন যে এতটাই আইনটা আমাদের পক্ষে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে, যে এই 20 জনকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এবং কল্যাণবাবু এটাও জানিয়েছেন যে স্পিকার এবং সেক্রেটারি জেনারেল তো তখন তো তারাও নোটিশ খেয়ে যেতেন যদি না তার তরফে অ্যাপিয়ার করে বলা হতো নোটিশ দিতে হবে না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাহসিকতার সঙ্গে রাজপথে কর্মীদের মধ্যে দাঁড়িয়ে, মানুষের মধ্যে দাঁড়িয়ে লড়াইটা দিচ্ছেন, সেই একই লড়াই কিন্তু সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা কিন্তু দিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে যারা দল বদলু তৃণমূল থেকে জিতেছিল বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেননি, অথচ তাদের সামনে বসতে দেওয়া হচ্ছে। আবার কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা পয়েন্ট টু পয়েন্ট এটা সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই 20 জনকে নোটিশ দিয়েছেন। দিল্লিতে সুপ্রিম কোর্টের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবিস্তারে সাংবাদিক বৈঠক করে বিষয়টা জানিয়ে দিয়েছেন।